হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমার 27শে নভেম্বর অ্যান্ড আলহামদুলিল্লাহ আজকে টেম্পারেচারটা মোটামুটি অনেক ভালো লাস্ট কয়েকদিনের তুলনায়। এই মুহূর্তে আছে -8। হালকা স্নো হচ্ছে, দেখা যাচ্ছে না, লাইট ফ্লারিশ বলে এটাকে। এনিওয়েজ, আজকে অ্যাকচুয়ালি আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বর্তমান কানাডার পরিস্থিতি নিয়ে একটু কথা বলবো, এবং যারা কানাডাতে আসতে চাচ্ছেন তাদের জন্য আসলে তারা কীভাবে চাইলে আসতে পারবেন, কোন প্রসেস আসতে পারবেন, ছোট্ট কিছু আইডিয়া শেয়ার করব। আশা করি ভিডিওটি সবাই না টেনে দেখবেন। সো লেটস গেট স্টার্টেড। সো ফার্স্টলি আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আপনারা জানেন কানাডা ইমিগ্রেশন যে লেভেল প্ল্যানটা ছিল ওরা অলরেডি কমিয়ে নিয়ে আসছে সব কিছু। ওদের যে প্ল্যানটা ছিল প্রত্যেক বছর তার থেকে প্রায় 20% কমিয়ে নিয়ে আসছে। অ্যাট দ্য সেম টাইম সবচেয়ে বড় চেঞ্জেস হচ্ছে, যেমন এখানকার কানাডাতে যেই বিদেশ থেকে বিভিন্ন ইন্টারন্যাশনাল ফরেন ওয়ার্কাররা আসে, এটা কমানোর জন্য এখানকার যে লো ওয়েজেস আছে, অর্থাৎ প্রায় মনে করেন 15 থেকে প্রায় 24-25 পর্যন্ত, এটা একটু বেরি করে প্রভিন্স টু প্রভিন্স। সো লো ওয়েজেস এলিমেন্টে টোটালি স্টপ হয়ে গেছে। এখন এটার কারণে হয়েছে কি, দেশের বাইরে থেকে যারা হচ্ছে ইন্টারন্যাশনাল প্রচুর পরিমাণে হচ্ছে ফিলিপিন, ইন্ডিয়া, তারপর হচ্ছে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে আসে, বাংলাদেশ থেকে শুরু করে ইভেন আমি যেভাবে আসছি, ঠিক লো ওয়েজেস ওয়ার্ক পারমিট যেটা, এটা কিন্তু টোটালি স্টপ হয়ে গেছে। হ্যাঁ, তবে স্টপ হয়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে অনেক মানুষ আসতে পারতেছে না। তো যেটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে যেগুলো রুরাল এরিয়া, যে এরিয়াগুলোতে আপনার 6%-এর চেয়ে কম টু এমপ্লয়মেন্ট রেট আছে, তারা হচ্ছে চাইলে লো ওয়েজেস এলএমএ-গুলো অ্যাপ্লাই করতে পারে। আদার দেন যেগুলো বড় বড় সিটি, মনে করেন ক্যালগেরি, ব্রিটিশ কলম্বিয়া, টরন্টো, এইসব সিটিগুলো থেকে ওরা কেউ চাইলেও আপনার লো ওয়েজেস এলএমএ অ্যাপ্লাই করতে পারবে না। লো ওয়েজেস স্টপ হয়ে যাওয়ার কারণে যারা ইনসাইড কানাডাতে আছে, যারা মনে করেন ক্যালগেরি হতে শুরু করে বড় বড় যে সিটিগুলোতে আছে, তাদের ওয়ার্ক পারমিট কিন্তু এক্সটেন্ড করতে পারতেছে না। সো যার কারণে হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে যারা হচ্ছে ইন্টারন্যাশনাল ওয়ার্কার স্টাক হয়ে আছে, তারা হচ্ছে পিআর প্রসেসটা অনেক একটু হার্ড হয়ে গেছে, আগের তুলনায় অনেক কঠিন হয়ে গেছে। দ্য সেম টাইম তারা এক্সটেনশন করতে পারতেছে না। সো কানাডার মেজরিটি এখন যে ইন্টারন্যাশনাল ওয়ার্কারটা আছে, তারা একটা আনসার্টেন পরিস্থিতির মধ্যে আছে। নাম্বার 2 হচ্ছে এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল হাই, যে সিআরএস স্কোরটা অনেক পরিমাণ হাই। ড্রয়ের জেনারেল ড্র তো হয়ই না, প্রচুর হাই, দেখা যায় 600-500 উপরে হচ্ছে। সো এই সিআরএস স্কোর তুলে আসলে আসা খুবই টাফ। তো এই জন্য কষ্টকর হয়ে যাচ্ছে সবার জন্য যারা ইনসাইড কানাডাতে আছে পিআর পেতে। প্রত্যেকটা প্রভিন্সের মধ্যে কানাডার যে আসলে যে পিএনপি প্রোগ্রামগুলো থাকে, এগুলো ক্লোজ হয়ে যাচ্ছে, বা শুধুমাত্র স্পেশাল কিছু সেক্টর তারা সবগুলো থেকে ওরা বন্ধ করে দিয়েছে। এবং আপনারা জানেন যে বিজি ভিসা থেকে যে ওয়ার্ক পারমিটে এক্সটেনশন করা যেত, কনভার্ট করা যেত, এটাও বন্ধ হয়ে গেছে। এবং আরও তারা প্ল্যান করতেছে যে এলএমএতে যে অ্যাপ্রুভ যে এলএমএ পেলে যে 50 পয়েন্ট পায় অ্যাক্টিভ দিতে, সেটাও স্টপ করে দিতে যাচ্ছে। আই হোপ এটাও স্টপ হয়ে যাবে। ধরনের কারণে দেখা যায় দুর্নীতি, অনেকে দেখা যায় সেল করে প্রচুর পরিমাণে এলএমএ, $20,000-30,000। সে এগুলো ওদের নলেজে আসছে, এই জন্য হচ্ছে টোটালি ওরা স্টপ করে দিচ্ছে। সেই হচ্ছে ভয়াবহ পরিস্থিতির মধ্যে আমরা আছি কানাডাতে এখন। তাছাড়া হচ্ছে জব ক্রাইসিসও মোটামুটি অনেক বেড়ে গেছে। তার কারণ হচ্ছে প্রচুর পরিমাণ এখানে 2023 সালে প্রচুর লোক আসছে, এসে দেখা যায় তারা ইসলাম গেইন করেছে, জব মার্কেটটা দখল করে গেছে। তো তার ফলশ্রুতিতে এখন দেখা যায় কানাডাতে মোটামুটি জব ক্রাইসিস, হাউজিং ক্রাইসিস, সবকিছুই কিন্তু ক্রাইসিস চলে গেছে। আর সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে ইলেকশন আছে। সেই ইলেকশনের কারণে হচ্ছে এইখানকার যে বর্তমান হচ্ছে এই যে ট্রুডো সরকার যারা, তারা একটু মোটামুটি চাপে আছে। তাই তারা চাচ্ছে কিভাবে এটাকে একটু কন্ট্রোল করা যায়, কন্ট্রোল করে যেন পরিস্থিতি একটু সামাল দেওয়া যায়। এই জন্য আসলে প্রত্যেকটা ইমিগ্রেশন প্ল্যান ওরা কঠিন করে ফেলতেছে। তার মানে কি কানাডা কি লোক আনা বন্ধ করে দিয়েছে? বন্ধ করে দিবে না। হ্যাঁ, এবার কিভাবে কানাডাতে আসবেন? যারা হচ্ছে টেক সেক্টরে আছেন, হেলথ কেয়ার, চাইল্ড কেয়ার, তারপর হচ্ছে আইটি সেক্টর, ইঞ্জিনিয়ার সেক্টর, যে এই সবগুলোতে স্পেসিফিক কিছু ট্রেড স্কিলগুলোতে সিআরএস স্কোর একদম খুবই কম, দেখা যায় 400, 300, 350, 400 এরকমের মধ্যে কিন্তু ওরা ড্র করতেছে। সো যারা এই প্রফেশনে আছেন তারা চাইলে হচ্ছে এক্সপ্রেস এন্ট্রিতে আইএলসিসিএ করে এই সুযোগটা কাজে লাগাতে পারেন, কারণ এই সেক্টরগুলোতে আসলে প্রচুর পরিমাণে লোক দরকার কানাডাতে। তো যারা এখানে এই সেক্টরগুলোতে আছেন, স্পেশালি হেলথ কেয়ার সেক্টরে, আইটি এসবগুলোতে আছেন, তারা চাইলে এক্সপ্রেস এন্ট্রির প্রোফাইল খুলে অ্যাপ্লাই করতে পারেন নিজে নিজে। আর একটা কথা মাথায় রাখবেন, টাকা দিয়ে কারোর মাধ্যমে কখনো কানাডাতে আসতে পারবেন না।
সো নিজের যোগ্যতায় আইএল সিসিএ দিয়ে চেষ্টা করেন এবং লিগালি চেষ্টা করেন, কাউকে কোনো ধরনের টাকা পয়সা দিয়ে কোনো চেষ্টা করবেন না। আর আমি কোনো ধরনের ইমিগ্রেশন কনসালটেন্ট না, আমি চাইলেও কাউকে নিয়ে আসতে পারবো না, আমার দ্বারা পসিবল না। আমার নাম যদি প্রিটেন্ড করে কেউ কিছু বলে তার থেকে দূরে থাকবেন এবং মনে করবেন সে প্রতারক, তার থেকে দূরে থাকবেন। আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।